মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জেনেটিক্যাল প্রবলেমস যদি ক্রোমোজোমের উপর ভিত্তি করে সেট করা থাকে প্রশ্নপত্রে, তাহলে কীভাবে সলভ করবে এখানে ছোট্ট করে একটা তা আলোচনা করা হচ্ছে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী দুটো প্যাটার্নে আমরা পেয়ে থাকি ক্রোমোজোমাল প্রবলেমসগুলো। একটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল, যার আন্ডারে রয়েছে হেমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস, এবং অন্যদিকে অটোজোমাল, যার আন্ডারে রয়েছে একমাত্র থ্যালাসেমিয়া। তো এখানে হেমোফিলিয়ার ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিক অ্যালিলটাকে X⁻H যদি ধরা হয়, আর মিউট্যান্টটাকে যদি X⁻h ধরি, তাহলে কীভাবে তার জিনোটাইপ এবং ফিনোটাইপ পেতে পারি মেল ও ফিমেলের ক্ষেত্রে, সেটা এখানে দেখানো হয়েছে। খেয়ালের বিষয় হচ্ছে যে এখানে কিন্তু 3টি জেনোটাইপ তার সাপেক্ষে 3টি ফিনোটাইপ, এখানে কিন্তু 2টি জেনোটাইপ তার সাপেক্ষে 2টি ফিনোটাইপ। এবার এক্ষেত্রে এই কনসেপ্টে যদি আমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বড় হাতের সি অ্যালিলটা সেটা হচ্ছে স্বাভাবিক অ্যালিল, এবং ছোটো হাতের সি অ্যালিলটা আক্রান্ত বা মিউট্যান্ট অ্যালিল। তাহলে এই জেনোটাইপ এবং ফিনোটাইপ থেকে তোমরা কিন্তু যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেখানে যদি ফিনোটাইপ বলা থাকে বা জেনোটাইপ বলা থাকে, যাই থাকুক না কেন, তার সাপেক্ষে তোমরা সেটা চেকার বোর্ডে ফেলে ক্রসটা করে সমাধান করতে পারবে। অন্যদিকে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো কি না থ্যালাসেমিয়া একটা হিমোগ্লোবিন আক্রান্ত হওয়ার বা হিমোগ্লোবিন সংক্রান্ত জিনের ডিফেক্টের জন্য হয়ে থাকে। তাই এক্ষেত্রে আমরা হিমোগ্লোবিনের দুটো চেন পেয়ে থাকি বা দুটো জিন পেয়ে থাকি। একটা হচ্ছে আলফা জিন, যেটা 16 নম্বর অটোজোমের কিউ বাহুতে অবস্থিত, এবং বিটা জিন, যেটা 11 নম্বর অটোজোমের পি বাহুতে অবস্থিত। তো যদি তোমাদের প্রশ্নপত্রে আলফা বিটা থ্যালাসেমিয়ার মেজরের যদি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে থ্যাল বা থ্যালাসেমিয়ার জন্য THAL তোমরা এইভাবে প্রেজেন্ট করতে পারো, বা কিছু টেক্সট বই এখানে তোমাদের দেখবে থ্যাল মাইনাস হিসেবেও কিন্তু প্রেজেন্ট করেছে। অন্যদিকে আলফা বা বিটা থ্যালাসেমিয়ার মাইনরের ক্ষেত্রে থ্যাল প্লাস আর থ্যাল শুধুমাত্র বা থ্যাল মাইনাস, এবং স্বাভাবিক বা নর্মাল এলিলের ক্ষেত্রে বা জিনোটাইপের ক্ষেত্রে সেটা হবে কি থ্যাল প্লাস আর থ্যাল প্লাসটা কিন্তু পাওয়ারের বা টু দি পাওয়ার জায়গাতে লিখতে হবে। যাই হোক, তো এক্ষেত্রে যদি তোমাদের আলফা বা বিটা যাই দেওয়া থাকুক না কেন, তোমরা সেই সাপেক্ষে আলফা থ্যাল এবং বিটা থ্যাল বসিয়ে নেবে মেজর বা মাইনরের ক্ষেত্রে। সেখান থেকে কিন্তু প্লাসটাকে ধরা হয়েছে স্বাভাবিক অ্যালিল, এবং থ্যাল বা যদি কোনো টেক্সট বই পাও থ্যাল মাইনাস, সেটা হচ্ছে আক্রান্ত বা মিউট্যান্ট অ্যালিল। তাহলে ওভারঅল এই ভিত্তিতে কিন্তু তোমরা এটা যদি ফলো আপ করো, তোমরা কিন্তু ফিনোটাইপ থেকে জেনোটাইপটা কনস্ট্রাক্ট করে চেকার বোর্ডের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করতে পারবে। থ্যাংক ইউ।